পাপ্পু, রনি, তোমরা কি আইসক্রিম খাচ্ছ? এটা খেতে কি অনেক মজা। আমারও না আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তোমরা আমাকে একটু আইসক্রিম দিবে? দাও না, আমি না কোনোদিন আইসক্রিম খাইনি। ইস, আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো? আমরা তোকে কোনো আইসক্রিম দেব না। তুই তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপর সেখানে পাপ্পু আর রনির মা চলে আসে। আরে রনি আর পাপ্পু, সেই কখন থেকে তোদের খুঁজছি, বাড়িতে কোথাও খুঁজে পেলাম না। তোরা এখানে কি করছিস? আইসক্রিম নিয়ে এখানে এসে খাচ্ছিস? আর এই ছোট লোক কাঠুরের মেয়ে এখানে কি করছে? এই টুকি, তুই আমার ছেলে মেয়েদের সাথে কি করিস? এখান থেকে যা বলছি। মা, দেখো না, ওই টুকি কতক্ষণ ধরে আমার কাছে আইসক্রিম চাচ্ছে। আমি সেই কখন থেকে বলছি আইসক্রিম দেব না, তবুও এখানে এসে দাঁড়িয়ে আছে। টুকি, তোদের মতো ছোট লোকেরা খুবই লোভী হয়। ঠিকই আমার ছেলে মেয়েদের ভুলিয়ে বালিয়ে আইসক্রিম খাওয়ার ধান্দা করছিস, তাই না? এখান থেকে চলে যা বলছি। বাঘিনী কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? তোমাদের তো অনেক টাকা, তোমরা তো আইসক্রিম কিনে খেতে পারো। আমরা তো আইসক্রিম কিনে খেতে পারি না, আমাদের তো অত টাকা নেই। এজন্যই রনির কাছে একটু আইসক্রিম চেয়েছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখনই, আর আসবো না রনি আর পাপ্পুর সাথে খেলা করতে। এই কথা বলে টুকি মনটা খারাপ করে ওখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, আমাকে একটা আইসক্রিম কিনে দিবে? আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। জানো বাবা, বাড়ি ফেরার পথে আমি দেখলাম পাপ্পু আর রনি আইসক্রিম খাচ্ছে। ওদেরটা দেখে ওদের কাছে একটু আইসক্রিম চাইলাম। ওদের মা আমাকে অনেক কিছু বলে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। টুকি, একটা আইসক্রিমের দাম অনেক টাকা, আর তোর বাবা যে ইনকাম করে সেই টাকা দিয়ে আমাদের সংসারটা চালাতেই হিমশিম খেতে হয়। তোকে আইসক্রিম কিনে দেবো কোথা থেকে মা? আর তুই কেন ওই বাঘিনী ছেলেমেয়ের কাছে আইসক্রিম খেতে চেয়েছিস? আহ গিন্নি, তুমি আমার মেয়েটাকে ওইভাবে কেন বলছো? টুকি, তুই কোনো চিন্তা করিস না। আমার তো এরকম কোনো কাজ বাজ নেই। হাতে কিছু টাকা হলে তোকে আইসক্রিম কিনে দেবো রে মা। ঠিক আছে বাবা, আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না। তোমার হাতে যখন টাকা হবে তখনই তুমি আমাকে আইসক্রিম কিনে দিও। আমি আর কখনো তোমাকে কিনে দিতে বলবো না।